হ্যালো ডিয়ার জব এসপিরেন্ট কর্মবার্তা অনলাইন চ্যানেলের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ভেরি ভেরি গুড নিউজ, তোমরা যারা ত্রিপুরা সরকারের চাকরি প্রত্যাশী রয়েছ, ত্রিপুরা সরকারের নতুন শূন্যপদ, ত্রিপুরা সরকারি চাকরির বর্তমানে মোট শূন্যপদ সংখ্যা হয়েছে 61, 61খানা শূন্যপদ রেগুলার সরকারি চাকরি। ইয়েস, গুড নিউজ। এবং অপরদিকে একাংশ চাকরি প্রত্যাশীদের মনে রয়েছে বিশাল বড় এক হতাশা। ফিক্সড পে ইস্যু নিয়ে জেল পুলিশ, ফায়ার সার্ভিস, ফরেস্টার, ফরেস্ট গার্ড, জিআরবিটি2, এসটিপিজিটি এবং ওয়ার্ড সেক্রেটারি ছাড়াও অন্যান্য চাকরি, ফিক্সড পে চাকরি প্রত্যাশীদের মধ্যে রয়েছে বিরাট একটি হতাশা। অ্যাকচুয়ালি হতাশাটা কি? তোমাদের চাকরিতে কোনো ব্যাঘাত ঘটছে কি না? যদি ব্যাঘাত ঘটে বা কোনো প্রবলেম হয় ফিক্সড পে ইস্যু নিয়ে, কী ধরনের প্রবলেম ইস্যু হতে পারে? তাছাড়া রয়েছে স্পেশাল এক্সিকিউটিভ, একটি বিরাট অংশের প্রার্থী প্রত্যাশা করে রয়েছে রেজাল্টের জন্য, তাদের চাকরির জন্য। তাদের চাকরিতেও কি কোনো ব্যাঘাত ঘটবে বা কোনো প্রবলেম হবে? কেন এগুলো স্থির পজিশনে রয়ে গেছে এখন পর্যন্ত? কোনো রেজাল্ট, জয়েনিং বা কিছুই স্লো মোশনে এগুচ্ছে, ফাস্ট কোনো কিছু হচ্ছে না। কেন? ফিক্সড পে ইস্যু নিয়ে কি কোনো ব্যাঘাত ঘটতে পারে? সব কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদের মনে যা ডাউট রয়েছে, যা কোয়ারি রয়েছে, যা দুশ্চিন্তা রয়েছে, সব কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ইন ডিটেলস জানিয়ে দেবো, যাতে করে তোমাদের মনে কোনো ডাউট বা চিন্তা না থাকে, দুশ্চিন্তা থেকে তোমরা মুক্তি হতে পারো। আবারও বলছি, ত্রিপুরা সরকারের নতুন শূন্যপদ চাকরি প্রত্যাশীদের জন্য গুড নিউজ। দুটোটা ইম্পর্ট্যান্ট নিউজ বা তথ্য আমরা তোমাদের সামনে তুলে ধরছি। অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটা ভালো করে অ্যাটেন্ড করো, তারপরে তোমাদের আর কোনো ডাউট থাকবে না। ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে একটু জানিয়ে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশান এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান করিয়ে থাকি। তাছাড়াও ত্রিপুরার যে ট্রেন্ডিং টপিকগুলো, যেগুলো তোমাদের জানা প্রয়োজন, আমরা এই চ্যানেলের মাধ্যমে সহজ সরল ভাষায় নিয়ে আসতে চেষ্টা করি। যদি তুমি কোনো চাকরি প্রত্যাশী বা কোনো চাকরির প্রস্তুতি নিচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। তোমরা যারা ফেসবুকে দেখছো, অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রেখে দেবে। আমরা দায়িত্ব নিয়ে বলছি, সঠিক সময়ে সঠিক ইনফরমেশান কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশান করছো, যেমন আপকামিং জেল পুলিশ, ফরেস্টার, ফরেস্ট গার্ড, জিআরবিটি2, গ্রুপ সি, গ্রুপ ডি, ত্রিপুরা অ্যাসেম্বলি, গ্রুপ সি, গ্রুপ ডি, ওয়ার্ড সেক্রেটারি, এসএসসি জিডি, এসএসসি এমটিএস, রেলওয়ে গ্রুপ ডি, রেলওয়ে এনটিপিসি, ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি, এলডিসি, অলমোস্ট অল এক্সামের বেস্ট কোয়ালিটি আপডেটেড নোটস আমাদের কাছে রয়েছে। আমরা দায়িত্ব নিয়ে বলছি, আমাদের লেভেলে আমরা বেস্ট নোট করে দিয়েছি, ভালো রেসপন্স পাবে পরীক্ষা, এতটুকু আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি। তোমরা যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 9612998930, এই নাম্বারে যোগাযোগ করবে। মনে রাখবে, আমাদের কাছে অনলি পিডিএফ নোটস অ্যাভেলেবেল আছে, তোমরা টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে, ভালো রেসপন্স পাবে, এতটুকু বলতে পারি। গত 7 বছর ধরে আমরা অনলাইন ইউটিউবের মাধ্যমে স্টুডেন্টদেরকে পড়াচ্ছি এবং নোটস প্রোভাইড করছি। আজকে আমরা গর্বের সঙ্গে বলি, ত্রিপুরা সরকারের প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমাদের স্টুডেন্টরা চাকরিরত অবস্থায় রয়েছে। একমাত্র আমাদের হার্ডওয়ার্ক এবং তোমাদের বিশ্বাস আমাদের উপরে সফল, বা আমরা এতটুকু করতে পেরেছি। আগামী দিনগুলো বেস্ট হবে, নিয়ে পড়তে পারো। চলো এক এক করে দুটোটা ইস্যু তোমাদের সামনে তুলে ধরছি। প্রথম যে নতুন শূন্যপদ ত্রিপুরা সরকারি চাকরির, যেটা তোমাদেরকে জানাতে এসেছি, গুড নিউজ। আমরা তোমাদেরকে জানিয়েছিলাম যে টিপিএসসি কম্বাইন 4, যেটার মূল নোটিফিকেশান বের হয়েছিল, মূল নোটিফিকেশানে 19টা পোস্ট ছিল। মিসমিলেনিয়াস কম্বাইন 4 19টা পোস্ট ছিল মিসমিলেনিয়াসে। পরবর্তী সময়ে আমরা দেখতে পেরেছি 27শে অক্টোবর ত্রিপুরা সরকার একটি নোটিফিকেশনের মূলে আরও 14টা পোস্ট অ্যাড করেছে, মানে 19টার সঙ্গে আরও 14টা পোস্ট অ্যাড করেছে। তোমাদেরকে জানাতে হয়ে খুশি হচ্ছে, গতকালকে সেকেন্ড টাইমের মতন ত্রিপুরা সরকার আরও 28খানা পোস্ট যুক্ত করেছে। তার মানে মূল নোটিফিকেশানে ছিল 16টা পোস্ট, পরবর্তী সময়ে 27 অক্টোবর 2025-এ 14টা পোস্ট অ্যাড করেছে এবং 27 জানুয়ারি 2026-এ আরও 28টা পোস্ট অ্যাড করেছে। কোন চাকরিটাতে? টিপিএসসি মিসমিলেনিয়াস কম্বাইন 4, যেটার প্রিলিমস এক্সাম হতে যাচ্ছে এই মার্চ মাসের 1 তারিখে। এখন সর্বমোট শূন্যপদ হয়েছে কতটা? 61খানা শূন্যপদ রয়েছে। যারা ফর্ম ফিল আপ করেছো, টিপিএসসি কম্বাইন 4 মিসমিলেনিয়াসের জন্য প্রিপারেশন করছো, তোমাদের জন্য গুড নিউজ। তোমরা একটু ভালো করে প্রিপারেশনটা করো, আশা করি সফল হয়ে যাবে। কই ছিল 19টা পোস্ট প্রথমে, এখন হয়েছে 61খানা পোস্ট। সুতরাং তোমাদের জন্য একটা বেস্ট অপরচুনিটি।
এই যে নোটিফিকেশনের মূলে গতকালকে ত্রিপুরা সরকার টিপিএসসি থেকে এটা জারি করেছে, যেখানে বলা হয়েছে দেখে নাও, আরও সুপারভাইজার আইসিডিএস গ্রুপ সি নন গ্যাজেটেড টেম্পোরারি আন্ডার এডুকেশন সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টে সর্বমোট 28টা পোস্ট যুক্ত হয়েছে। এর মধ্যে ইউআরদের জন্য 16টা, এসসিদের জন্য 3টা এবং এসটিদের জন্য 2টা, এবং এর মধ্যে 2টি পোস্ট রয়েছে পিএস ক্যাটাগরিতে। তোমরা যারা রয়েছে পিএস ক্যাটাগরির জন্য এখানে 28টার মধ্যে 2টা পোস্ট তোমাদের জন্য রয়েছে। আগে 19টা পোস্টের মধ্যে তোমাদের জন্য আছে, 14টা পোস্টের মধ্যে তোমাদের জন্য যারা পিএস ক্যাটাগরি তোমাদের জন্য রয়েছে ডিসেবিলিটি, ঠিক আছে। সুতরাং এখন তোমাদের পোস্ট হয়ে গেছে 61 খানা। আবারও বলছি, যারা টিপিএসসি কম্বাইন্ড 4-এর ফর্ম ফিল আপ করেছো, প্রিপারেশন করছো, তোমাদের জন্য একটি বেস্ট অপরচুনিটি। অনেকে যারা নতুন এই ভিডিওটা দেখছো, তোমাদের মনে ডাউট, দাদা এখন কি আমরা ফর্ম ফিল আপ করতে পারবো? না, এখন কিন্তু তোমরা কোনো ফর্ম ফিল আপ করতে পারবে না। এটা অলরেডি ফর্ম ফিল আপ ওভার, মানে কমপ্লিট হয়ে গেছে। যারাই ফর্ম ফিল আপ করেছে ওই এক্সিস্টিং পোস্ট যে চাকরিটা রয়েছে সেটার সঙ্গে পোস্ট আরও যুক্ত করেছে, নতুন করে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ কেউ করতে পারবে না। যারা ফর্ম ফিল আপ করে রেখেছে তাদের জন্য এটা বেস্ট অপরচুনিটি, একটি গোল্ডেন মানে অপরচুনিটি। ওরা পোস্ট বেড়েছে, ভালো করে যদি একটু প্রিপারেশন করে, যারা ফর্ম ফিল আপ করে নিয়েছে নতুন করে তার কেউ যুক্ত হতে পারবে না। সুতরাং তাদের জন্য একটি বেস্ট অপরচুনিটি। তোমাদের প্রিলিমস এক্সাম 1 মার্চ 2026 হচ্ছে। সিলেবাসটা কি দেখো, সিলেবাস প্রিলিমসের ইংলিশ 20 মার্ক, জিকে উইথ ত্রিপুরা অ্যান্ড নর্থ ইস্ট 20 মার্ক, কারেন্ট অ্যাফেয়ার্স 15 মার্ক, সিম্পল অ্যারিথমেটিক্স 15 মার্ক, কনস্টিটিউশন উইথ পঞ্চায়েতি রাজ অ্যান্ড আরবান লোকাল বডি প্রেফারেন্স দেবে 15 মার্ক। তারপর রয়েছে মেন্টাল অ্যাবিলিটি টেস্ট 15 মার্ক। সর্বমোট তোমাদের 100 মার্কের পরীক্ষা হচ্ছে, সম্পূর্ণটা এমসিকিউ প্যাটার্নের হবে। এটার ফুল কমপ্লিট সিলেবাস বেস্ট কোয়ালিটি আমাদের কাছে নোটস রয়েছে, যদি নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে। তারপরে প্রিলিমস এক্সাম ক্লিয়ার করার পরে তোমাদের হবে মেন্স এক্সাম, যেটার জন্য একটু তোমরা একটু সময় পাবে, ঠিক আছে। এখানে ইংলিশ 100 মার্কের থাকবে এবং জিএস এবং অ্যারিথমেটিক্স 100 মার্কের থাকবে। টোটাল 200 মার্কের তোমাদের ডেসক্রিপটিভ ওয়েতে এক্সাম হবে, মেন্স এক্সাম। এখন তোমরা প্রিলিমসের জন্য ভালো করে ফোকাস করো। প্রিলিমস ক্লিয়ার করার পরে তোমরা একটা মোটামুটি ভালো সময় পাবে, তারপরে তোমরা মেন্সের জন্য ভালো করে হার্ডওয়ার্ক করতে পারবে। এখন সামনে টার্গেট বানাও প্রিলিমসকে, ঠিক আছে। একটি বেস্ট অপরচুনিটি, আবারও বলছি একটি বেস্ট অপরচুনিটি, ঠিক আছে। চলো নেক্সট যে আমাদের কাছে যে মানে ইস্যুটা উঠে এসেছে, বিভিন্ন চাকরি প্রত্যাশী বা বিভিন্ন তোমরা যারা ফিক্সড পে ওয়েতে রয়েছ, দেখো তোমরা সকলেই জানো ত্রিপুরা মাননীয় হাইকোর্ট এই জানুয়ারি মাসেরই 8 তারিখ একটি হিস্টোরিক্যাল একটি জাজমেন্ট দিয়েছিল ডিভিশন বেঞ্চে, যেখানে বলা হয়েছিল যে জিটি এবং পিজিটি যারা কেস করেছিল তাদের পক্ষে রায় দিয়েছিল কি ত্রিপুরা সরকারকে তাদেরকে জয়নিং দিন থেকে তাদেরকে রেগুলার দেওয়ার জন্য। এটা তোমরা সকলেই জানো। ত্রিপুরা সরকার এখনও 3 মাসের সময় দিয়েছিল, যেটা 8 এপ্রিল 2025 পর্যন্ত টাইমলাইন ধরে দিয়েছিল ত্রিপুরা মাননীয় হাইকোর্ট তাদেরকে রেগুলার করার জন্য। তাদেরকে শুধু রেগুলার করার জন্য বলা হয়েছিল, বাকি অল যে ফিক্সড পে যেমন জিআরবিটি বা আদার যে ডিপার্টমেন্টগুলো রয়েছে অ্যাসেম্বলি, তাদেরকে কিন্তু মেনশন করা হয়নি, তাদেরকেও এখনই করে দেওয়ার জন্য। বাট যখন ওদেরকে করতে হবে ওই অন্যান্য ডিপার্টমেন্টও কেস করবে, সুতরাং অন্যান্য ডিপার্টমেন্টকেও রেগুলার করে দিতে হবে। তো সুতরাং ত্রিপুরা সরকার এটা ভালোভাবে ত্রিপুরা সরকার জানেন। তো সুতরাং ত্রিপুরা সরকার এখন কি করবে? ত্রিপুরা সরকার কি সুপ্রিম কোর্টে যাবে, গিয়ে কি এই যে ত্রিপুরা হাইকোর্টের যে জাজমেন্টের এগেনিস্টে কি এসএলপি দাখিল করবে নাকি করবে না, সেটা কিন্তু ত্রিপুরা সরকার এখনও ভাবনা চিন্তার মধ্যে রয়েছে। এখনও কিন্তু ত্রিপুরা সরকার কি পদক্ষেপ নিচ্ছে, নাকি হাইকোর্টের রায় মেনে সকলকে রেগুলার করে দেবে, সেটাও কিন্তু এখন ক্লিয়ার না। ত্রিপুরা সরকার এখনও ভাবনা চিন্তা করছে, বিভিন্ন আইনজীবী বা যারা আইন নিয়ে বিশেষজ্ঞ তাদের সঙ্গে পরামর্শ করছে কি করবে। সুতরাং আমরা একটু ওয়েট করছি, এখনও ত্রিপুরা সরকার হ্যাঙ্গিং পজিশন আছে, কি করবে এটা কিন্তু জানানো হয়নি বা একটু আমরা জানতে পারিনি। সুতরাং যেহেতু জানতে পারিনি, 8 এপ্রিল লাস্ট ডেট, এর মধ্যে কিছু না কিছু আমরা জানতে পারবো, এর আগেই আমরা জানতে পারবো আশা করি, তবে লাস্ট ডেট 8 এপ্রিল। এই পিরিয়ডে যারা তোমরা ফিক্সড পে বেসিসে চাকরিতে জয়েন করবে, যেমন পিজিটি এসটি পিজিটি যেমন তোমরা রয়েছো, তোমাদের মেবি অফার লেটার তোমরা ডকুমেন্ট সব কিছু জমা করে দিয়েছো, জাস্ট তোমাদের অ্যাপয়েন্টমেন্ট মেবি আমরা যেটুকু আশা করছি তোমাদের অ্যাপয়েন্টমেন্ট 8 এপ্রিলের পরেই তোমাদের অ্যাপয়েন্টমেন্ট হবে। কেন ত্রিপুরা সরকার যে এখন একটা হ্যাঙ্গিং পজিশনে রয়েছে, কি করবে ভাবনা চিন্তার মধ্যে রয়েছে, এর মাঝখানে কিন্তু তোমাদেরকে জয়েন এটা করানোটা আমরা মনে করি না এটা জয়েন করাবে তোমাদেরকে, ঠিক আছে। যাই হোক, বাকিটা গভর্নমেন্টের ব্যাপার, আমরা যেটুকু বুঝতে পারছি আমরা মনে করি না তোমাদেরকে জয়েন করাবে। তাছাড়া ওয়ার্ড সেক্রেটারি
যারা অনেকে যেমন খোয়াই বা অন্যান্য ডিপার্টমেন্টে যারা পুরো ফুল কমপ্লিট হয়ে রেখেছো, আমরা মনে করি না যে 8 এপ্রিলের মধ্যে তোমাদেরকে মানে ত্রিপুরা যখন 8 এপ্রিল বা এর আগে ত্রিপুরা সরকার যখন একটা ফাইনাল স্টেপ না নিয়ে নেবে যে সুপ্রিম কোর্টে যাবে বা রেগুলার করে দেবে, যখন এইটা একটা ক্লিয়ার না হবে, আশা করি না কোনো ফিক্সড পে ওয়ার্ড সেক্রেটারি হোক, ST PGT হোক বা আদার যে কিছু রয়েছে, তোমাদেরকে আমরা মনে করি না তোমাদেরকে জয়েন করাবে বলে। এই পিরিয়ডটা তোমাদেরকে অপেক্ষা করতে হবে ত্রিপুরা সরকারের কী পদক্ষেপ নিচ্ছে সেটার দিকে আমরা তাকিয়ে আছি। অবশ্যই সকলকে তোমাদের এটার দিকে তাকিয়ে থাকতে হবে, কী পদক্ষেপ নিচ্ছে সেটার উপরেই বেস করে কিন্তু তোমাদের জয়েনিং সব কিছু হবে। সুতরাং এখন তোমাদের এই পিরিয়ডটা পর্যন্ত তোমাদেরকে কিন্তু একটু হোল্ড করতে হবে। আমরা মনে করি না ত্রিপুরা সরকার এই হোল্ড পিরিয়ডের মধ্যে তোমাদেরকে জয়েনিং করাবে। আশা করি তোমরা ক্লিয়ার যারা এই ডাউট নিয়ে রয়েছো। এখন কথা হলো GRBT-2 স্পেশাল এক্সিকিউটিভ, জেল, পুলিশ, ফায়ার সার্ভিস, ফরেস্টার কি হবে। দেখো GRBT-2 কথা আমি বলছি। দেখো GRBT-2 আমরা যেটুকু তোমাদেরকে জানি, আমাদের কাছে ইনফরমেশন রয়েছে 2026-এর মিড মানে মোটামুটি মাঝারি সময়ে বা শেষের দিকে তোমার GRBT-2 নোটিফিকেশান আসছে। সুতরাং GRBT-2 নিয়ে এখন কোনো ইস্যু নেই। যাই কিছু এখন ইস্যু রয়েছে সেটা এই আগামী 8 এপ্রিলের মধ্যে ইস্যুটা মানে শেষ হয়ে যাবে। হয়তোবা সুপ্রিম কোর্টে যাবে ত্রিপুরা গভর্নমেন্ট, হয়তোবা রেগুলার করে দেবে। যদি সুপ্রিম কোর্টেও যায়, SLPও করা হয়, যতদিন পর্যন্ত সুপ্রিম কোর্টের থেকে ফাইনাল রায় না আসবে কোনো ব্যাঘাত ঘটবে না। নোটিফিকেশন বের হতে পারে, রিক্রুটমেন্ট প্রসেস যে আগের প্রসেসে সেটা চলবে যদি স্টে অর্ডার সুপ্রিম কোর্ট দিয়ে দেয়। সুতরাং GRBT-2 উপরে কোনো ব্যাঘাত ঘটছে না। তোমরা যারা GRBT-2 প্রিপারেশন করছো, প্রিপারেশন করো। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। GRBT-2 উপরে কোনো ব্যাঘাত ঘটছে না। ব্যাঘাত কাদের উপরে ঘটছে? যারা 8 এপ্রিলের মধ্যে তোমাদের জয়েনিং সব কিছু কমপ্লিট, জয়েনিং করবে চাকরিতে, তোমাদের একটু প্রবলেম হতে পারে, হয়তো বা 8 এপ্রিলের পরে তোমাদের সব কিছু ফাইনাল হতে পারে। বুঝতে পারছো? এখন কথা হলো জেল, পুলিশ, ফায়ার সার্ভিস, ফরেস্টারের, ফরেস্ট গার্ড বা ফরেস্টার কি ইস্যু রয়েছে তোমাদের। দেখো তোমাদের কোনো ইস্যু নেই, তোমাদের ওইদিকে তাকানোরও কোনো দরকার নেই। কেন তাকানোর দরকার নেই? জেল, পুলিশ ফার্স্ট ডে থেকে রেগুলার চাকরি, ফায়ার সার্ভিস ফার্স্ট ডে থেকে রেগুলার চাকরি, ফরেস্টার, ফরেস্ট গার্ড ফার্স্ট ডে থেকে রেগুলার চাকরি, যেটা তোমাদের আগেই থেকে রেগুলার। সুতরাং এখন ইস্যু চলছে ফিক্সড পে চাকরি নিয়ে। সুতরাং তোমাদের এখানে নজর দেওয়ারও কোনো প্রয়োজন নেই, তোমাদের কোনো ইস্যু নেই। তোমরা তোমাদের প্রিপারেশান রাইট ওয়েতে চালিয়ে যাও। বুঝতে পারছো? তোমাদের এগুলো শর্ট প্রসেসের মধ্যেই হয়ে যাবে, কোনো ইস্যু নেই তোমাদের। এখন কথা হলো দাদা অ্যাসেম্বলি, যে ত্রিপুরা সরকারের অ্যাসেম্বলির ইস্যু যেটা আছে এটা পরবর্তী সময়ে হবে। এখন অ্যাসেম্বলির জাস্ট ফর্ম ফিল আপ কমপ্লিট হয়েছে, এক্সাম ডেট হবে, এক্সাম হবে, রেজাল্ট হবে, তারপরে জয়েনিং, অনেক লেট ব্যাপার। সেটা জয়েনিং হতে হতে এই বছরের শেষ চলে যাবে। সুতরাং তোমাদের এখন কোনো ইস্যু নেই। তোমাদের সামনে তোমাদের প্রিপারেশান করা, পরীক্ষার ডেট কবে দেবে সেটা ওয়েট করো, সেই হিসাবে তোমাদের প্রিপারেশান করো। মেইন ইস্যু রয়েছে ST PGT এবং ওয়ার্ড সেক্রেটারি, বর্তমানে যেটা রিসেন্ট জয়েনিংয়ের ব্যাপার চলছে, সব কিছু চলছে, এটাই 8 এপ্রিল পর্যন্ত ইস্যু রয়েছে। এরপরে কি পদক্ষেপ নেবে সরকারের সেটার উপরে বিবেচনা করেই বাকি সব কিছু তোমাদের জয়েনিং সব কিছু হবে। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এখন কত হলো স্পেশাল এক্সিকিউটিভ। দেখো স্পেশাল এক্সিকিউটিভে তো টোটালি কোনো ইস্যু নেই, এই ফিক্সড পে সম্পর্কিত কোনো ইস্যু নেই। কেন স্পেশাল এক্সিকিউটিভের চাকরিটাই তোমাদের একটি নির্দিষ্ট পে, 13,000 টাকা স্যালারি, ফিক্সড চাকরি 13,000 টাকা, যেটা ফিউচারে রেগুলার হবে বা কিছু এমন কিছু নেই। কিন্তু শুধু 13,000 টাকা তোমাদের চাকরি। যদি সরকার বিবেচনা করে স্যালারি বাড়া তাহলে বাড়বে, আদারওয়াইজ মানে যতদিন তোমরা চাকরি করবে 13,000 টাকা করেই চাকরি করে যেতে হবে। সুতরাং ফিক্সড পে যে কেসটা, এটার উপরে স্পেশাল এক্সিকিউটিভের কোনো ইস্যু নেই। আরেকটি কথা, স্পেশাল এক্সিকিউটিভে যখন গত 3 থেকে 4 দিন আগে বিভিন্ন পত্রপত্রিকায় তোমাদের রেজাল্ট খুব শীঘ্রই এমন একটা আর্টিকেল উঠে এসেছিলো, আমরা তোমাদেরকে জানিয়েছিলাম এবং আমরা তোমাদেরকে বলেছিলাম হলিডের ব্যাপারে আমরা সঠিক রিপোর্টটা বা সঠিক তথ্য আমরা সংগ্রহ করতে পারিনি, আমাদের সোর্স সংগ্রহ করতে পারিনি। আমরা যেটুকু জানতে পেরেছি সোর্স দ্বারা, যেটুকু আমরা খোঁজখবর নিয়েছি, দেখো তোমাদেরকে বলছি, হয়তোবা তোমরা শুনে তোমাদের খারাপ লাগবে, যেটা সত্যি এটাই তোমাদের সামনে আমি তুলে ধরতে চেষ্টা করি। সেই কারণে তোমরা এতটুকু বিলিভ করো। তোমাদের রেজাল্টের ব্যাপারে আমরা কোনো তথ্য সংগ্রহ করতে পারিনি। ফুললি সাইলেন্স মানে কি বলবো, নিস্তব্ধ, কেউ কিছু বলায়নি তোমাদের রেজাল্টের ব্যাপারে। কবে দেবে না দেবে এটাই শীঘ্রই, বাট শীঘ্রই তো আমরা জানতে আসিনি, আমরা শীঘ্রই এই ওয়ার্ডটা তো আমরা সংগ্রহ করতে আসিনি, শীঘ্রই আমরা 1 বছর ধরে শুনে আসছি। রাইট মানে কবে দেবে একুরেট আমরা চাইছি, বাট এমন কোনো ইনফরমেশান আমরা সংগ্রহ করতে পারিনি। আনফর্চুনেটলি আমরা দুঃখিত। কি ইস্যু রয়েছে, কি ইস্যু, আশা করি তোমরা কম বেশি বুঝতে পারছো।
সুতরাং তোমাদের ওয়েট করা ছাড়া আর কিছু নেই। তোমাদেরকে এতটুকুই আমি বলবো, আপকামিং ত্রিপুরা সরকারের যে আমি আগেও বলেছি এখনও বলছি, আপকামিং ত্রিপুরা সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে, ত্রিপুরা পুলিশ থেকে শুরু করে বিভিন্ন ডিপার্টমেন্টে ফরেস্ট গার্ড বের হচ্ছে, এগুলোর উপর একটু ফোকাস করো। স্পেশাল এক্সিকিউটিভ যেদিন হবে তুমি পাবে, সকলে তো পাবে না, 6067 জন পাবে, যখন পাবে হবে। বাকি আপকামিং যেগুলো আছে এগুলোর উপর যাদের বয়স রয়েছে তোমরা ফোকাস করো। ফরেস্ট গার্ডে তো 40 বছর, SC ST 45 সকলের বয়স রয়েছে, এটার উপরে একটু ফোকাস করো। ফরেস্ট গার্ডও বের হবে, কনফার্ম বের হবে। এই যে ফিক্সড পে ইস্যুটা নিয়ে হয়তো একটু ডিলে হচ্ছে, সুতরাং বের হবে। আশা করি তোমাদের যা ডাউট মনে কোয়েরি সব কিছু আমি ক্লিয়ার করে দিতে পেরেছি। আর যারা জেল পুলিশ রয়েছে তোমাদের এক্সামও রিসেন্ট হয়ে যাবে, তোমরা তোমাদের ঠিকঠাকভাবে প্রিপারেশন করো। আর জেল পুলিশ অ্যাসপিরেন্ট আমরা ইউটিউবে ক্লাস করাচ্ছি, তোমাদের 2টি ক্লাস অলরেডি আমরা করে নিয়েছি। অবশ্যই আমাদের ক্লাসগুলো ফলো করবে। যদি নোটস নিতে চাও আমাদের থেকে অবশ্যই নোটস নিয়ে পড়তে পারবে, ভালো রেসপন্স পাবে, যেটুকু বলতে পারি। আর তোমাদেরকে জানিয়ে দিই, চাকরি প্রত্যাশী আমাদের 2টি গ্রুপ রয়েছে, ফ্রি গ্রুপ, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। তোমরা যারা জয়েন করোনি রিকোয়েস্ট করবো মাস্ট বি জয়েন করবে। বিভিন্ন আপডেট সবার আগে রাইট ইনফরমেশন তোমরা এই গ্রুপগুলোতে পেয়ে যাবে। কীভাবে জয়েন করবে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, বা টেলিগ্রাম অ্যাপে গিয়ে কর্মবার্তা অনলাইন সার্চ করো, দেখবে 20,000-এর উপরে স্টুডেন্ট জয়েন আছে, টেলিগ্রামে জয়েন করে নেবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে 7,500-এর উপরে স্টুডেন্ট জয়েন আছে, তাদের সঙ্গে তুমি জয়েন করে রাখে, তো কোনো পয়সা কিছু লাগে না, জয়েন করে থাকো, বিভিন্ন আপডেট তুমি পেয়ে যাবে। তাছাড়া আমাদের একটি ফেসবুক পেজও রয়েছে, অবশ্যই ফেসবুক পেজটিও ফলো করে রাখবে। নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও বা ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।